আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আপনাদের মাঝে মজাদার একটি রেসিপি নিয়ে। রেসিপিটির নাম হচ্ছে মালাই চপ। আমরা সবাই মিষ্টি খেতে পছন্দ করি কম বেশি, কিন্তু এটা বাসায় তৈরি করে আপনারা নিজেরাই খেতে পারবেন শুধুমাত্র 4টি উপকরণ দিয়ে। চলুন আমরা এখন রেসিপিতে চলে যাই। আমি পুরো রেসিপিটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ গুঁড়ো দুধ। এরপর এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার। এখানে সোডা দিলে হবে না, বেকিং পাউডারটাই ইউজ করতে হবে। প্রত্যেকটা মেজারমেন্ট ঠিক মতো আপনারা যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনাদের মালাই চপটাও আমার মতো পারফেক্ট হবে। তারপর আমি দিয়ে দিব 4 চা চামচ ঘি। এই 3টি উপকরণ দিয়ে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। ভালো করে মেখে নেওয়ার পর এখন আমি 2টি ফেটানো ডিমের অর্ধেকটা দিয়ে দিব। বাকি অর্ধেকটা মাখানোর পর আবার দিয়ে ভালো করে মেখে নিব। মাখানো হয়ে গেলে আমি এটা 5 মিনিটের জন্য রেস্টে রাখবো সেট হবার জন্য। 5 মিনিট পর আমরা এই ডো দিয়ে তৈরি করব মালাই চপ। অন্য একটি হাঁড়িতে 2.5 লিটার লিকুইড দুধ আমি চুলায় বসিয়ে গরম করে নিব। এদিকে দুধটা গরম হতে হতে আমি অন্য দিকে মালাই চপটা বানিয়ে নিব। যখন দুধ বলক হয়ে আসবে তখন মালাই চপটা আমি দুধের মধ্যে দিয়ে দিব। ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করেছি। আমি হাতে সামান্য ঘি মাখিয়ে চপগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। এই একই রেসিপিতে আপনারা রসমালাইও তৈরি করে খেতে পারবেন। আমার চপগুলো বানানো হয়ে গিয়েছে, অন্যদিকে দুধটাও বলক চলে এসেছে। এখন আমি চপগুলো বলক আসা দুধের মধ্যে এক একটা করে দিয়ে দিব। যখন আমার এটা দেওয়া শেষ হয়ে যাবে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে মালাই চপটাকে রান্না করব দুধের মধ্যে। এর মধ্যে ঢাকনাটা আর খুলবেন না। 5 মিনিট হয়ে গেলে তারপর ঢাকনাটা খুলে চেক করবেন। আমাদের চপটা একবারে ফুলে দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। এবং আরেকটা কথা বলি, এখন কিন্তু চপটা খুবই নরম থাকবে। এই অবস্থায় বেশি নাড়াচাড়া করা যাবে না, আর নাড়াচাড়া করলেও খুব সাবধানে করতে হবে। আমি এখন চুলা বন্ধ করে দিয়েছি। এখন চপটাকে আমার ঠান্ডা করে নিতে হবে। 10 মিনিটের মতো আমি চপটা ঠান্ডা করে নিব। যখন চপটা ঠান্ডা হয়ে যাবে তখন অন্য একটি পাত্রে আমি এটা তুলে নিয়েছি। এরপর দুধটা আমি ভালোভাবে গরম করে বলক দিয়ে নিব এবং ঘন করে নিব। ঘন করার জন্য আমি এর মধ্যে গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন এবং নাও পারেন। এখানে আমি চিনি ব্যবহার করিনি, এখানে আমি কনডেন্স মিল্কটা ব্যবহার করেছি। কনডেন্স মিল্ক, গুঁড়ো দুধ এবং লিকুইড দুধটা আমি একত্র করে আমি চুলার আঁচ কমিয়ে আস্তে আস্তে করে ঘন করে নিব। অতিরিক্ত ঘন করা যাবে না। যতটুকু পরিমাণ অনুযায়ী আমাদের ঘন করে নিতে হবে যেন মালাই চপটার মধ্যে রসগুলো ঢুকে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব মালাই চপগুলো। খুবই সাবধানে দিতে হবে এবং ঠান্ডা অবস্থায় মালাই চপগুলো দিতে কোনো অসুবিধা হয় না। তারপরও আমাদের সাবধানে চপগুলো একটা একটা করে তুলে দিতে হবে।
এখন দুধের মধ্যে চপটা দিয়ে আমি ভালোভাবে বলক তুলে নিব, যাতে চপটার মধ্যে দুধের রসটা ঢুকে যায়। ভালোভাবে বলক তোলার পর আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। চুলার আঁচ বন্ধ করে আমি এর উপরে জাফরান দিয়ে দিব। আপনারা চাইলে বাদাম কুচি করেও দিতে পারেন। আরেকটি কথা, চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আমরা মালাই চপটা সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিব সেট হবার জন্য। মালাই চপটা যে কতটা ইয়ামি হয়েছিল, আমার বাসার সবাই খেয়ে খুবই পছন্দ করেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্টস করে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। অতিথি আপ্যায়নও যে কোনো ঈদের সময় আপনারা এই মালাই চপটা বাসায় তৈরি করতে পারেন খুবই সহজভাবে। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।